শিকারী একদিন শিকার করার জন্য গভীর এক জঙ্গলে গেল। ঘুরতে ঘুরতে গাছের ডালে একটি সুন্দর হীরামন তোতা দেখতে পেল। শিকারি, আমাকে মেরে তোমার কি লাভ? বড় জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে। তার চেয়ে বরং আমাকে রাজার কাছেই বিক্রি করে দাও। বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। রাজার কাছে তোমাকে বিক্রি করলে কত টাকাই পার পাবো? তুমি আমার কথা পরখ করে দেখতে পারো। আমার মূল্যের কথা আমি নিজেই রাজাকে বলবো। তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, এখনই রাজার কাছে চলো, তবে দেখি তোমার মূল্য কত। হ্যাঁ, চলো। তোমার হাতের হীরামন তোতাটা দেখতে ভারী সুন্দর তো। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ, এই পাখিটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই। বেশ ভালো, তা তোমাকে এই পাখির জন্য কত দিতে হবে? মহারাজ, পাখিটা আপনাকে নিজের মুখে ওর দাম বলবে, আপনি ওকেই জিজ্ঞাসা করুন। আমার সাথে মশকরা করছো? পাখি আবার কথা বলতে পারে? এই উম্মাদকে গলা ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বের করে দাও কেউ। ক্ষমা করবেন মহারাজ, অনুগ্রহ করে এই গরিবের কথা একবার বিশ্বাস করে দেখুন। ঠিক আছে, তা হীরামন, বলো দেখি তোমার দাম কত? সালাম মহারাজ, আমার মূল্য 1,000 স্বর্ণ মুদ্রা। শিকারী তাহলে মিথ্যে বলেনি, তুমি সত্যিই অবিকল মানুষের মতো কথা বলতে পারো। কিন্তু এত টাকা দিয়ে তোমাকে কিনে আমার কি লাভ? মহারাজ, লাভ লোকসানের ব্যাপারটা আপনি আমাকে কেনার পরই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখা যাবে। শিকারী, এই নাও তোমার 1,000 স্বর্ণ মুদ্রা। আর তোমরা হীরামন তোতার জন্য একটা সোনার খাঁচা তৈরি করে ওর খাঁচাটাকে আমার সিংহাসনের পাশে রাখো। হীরামন তোতা শুধু দেখতেই সুন্দর ছিল না, তার অনেক গুণও ছিল। মহারাজকে সে সুন্দর সুন্দর গান গেয়ে শোনাতো, আবার অনেক সময় জ্ঞানী কথা বলতো, নানা রকম উপদেশ দিত। আমার এখন মনে হয় তোমাকে আমি খুব কম দামে কিনেছি। আমার তিনটে রানী থাকতেও আমার মনে কোনো সুখ নেই, থাকবেই বা কিভাবে? এত বছর পার হয়ে গেল, অথচ কোনো রানী আমাকে বাবা হওয়ার সুখ দিতে পারলো না। ওদের চেয়ে সারাদিন তোমার সাথে আমার ভালো সময় কাটে। এই তোতা পাখি আমাদের সর্বনাশ ডেকে আনছে, একে যে করেই হোক তাড়াতে হবে, না হলে রাজামশাই আমাদের কথা ভুলে যাবেন। ওকে জব্দ করার ফন্ডি আটো তোমরা সবাই। পাররানী, মহারাজ আজ তার মিত্রদের নিয়ে শিকারে বেরিয়েছেন। শিকার শেষ করে রাজমহলে ফিরতে তার অন্তত 5 থেকে 6 দিন লাগবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চলো সবাই ওই তোতার কাছে যাই। দেখুন পাররানী, তোতাটা কত সুন্দর গান গাইছে। আর গান শোনার পর ওকে আর কিছু করতে মন চাইছে না। ঠিক আছে, আজকের মতো ওকে ছেড়ে দিলাম, কাল সকালে ওকে দেখে নেব। ওই তোতার কাছে চলুন পাররানী, সকাল হয়ে গেছে। হীরামন, মহারাজ তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। তোমার মতো বুদ্ধিমান পাখি নাকি আর একটিও নেই। তাহলে বলো তো হীরামন, আমাদের 3 রানীর মধ্যে কে বেশি সুন্দর আর কে বেশি কুৎসিত? এই খাঁচার ভিতর থেকে তো তোমাদের ভালোভাবে দেখা যাচ্ছে না, কিভাবে বলবো? তোমরা এক কাজ করো, আমার খাঁচার মুখটা খুলে দাও, তারপর বলি। ঠিক আছে হীরামন, এই তোমরা ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দাও, আমি ওর খাঁচার মুখটা খুলে দিচ্ছি। ওই তো দেওয়ালের মাথায় ছোট একটা গুলগুলি দেখা যাচ্ছে। দরজা জানালা বন্ধ করে লাভ নেই, আমি ওই পথ দিয়েই আজ পালাবো। এবার বলো, আমাদের মধ্যে কে বেশি সুন্দরী? 3 রানী, গর্ব করার মতো তোমাদের কারোরই তেমন রূপ নেই। রূপ যদি দেখতে চাও তাহলে চলে যেও 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই রাজ্যে। সেখানকার রাজকন্যার রূপের সুখ্যাতি পুরো দুনিয়া জানে। দাঁড়া, তোকে এখনই মারছি। হেরামন তো এই গুলগুলো দিয়ে উড়ে পালিয়ে গেল, এখন কি হবে? হীরামন কোথায়? ওর খাঁচা খালি কেন? আমরা জানি না হীরামন কোথায়। আমরা কেউ আপনার অন্দরে প্রবেশ করিনি।
রানীরা, তোমরা বলো আমার হীরামন কোথায়? কি বলছেন মহারাজ? আপনার এত প্রিয় পাখি হারিয়ে গেছে? হিরামন, মহারাজকে রেখে কোথায় গেলি তুই? আমাদের মাঝে ফিরে আয়। মহারাজ, এভাবে আর কতদিন খাওয়া দাওয়া কাজকর্ম বাদ দিয়ে হীরামনের আশায় বসে থাকবেন? ঠিক আছে, আমি এখনই পুরো রাজ্যে হীরামনকে খুঁজে বের করার জন্য পুরস্কারের ঘোষণা দিচ্ছি। যে ব্যক্তি মহারাজের হীরামন্ত তাকে ফিরিয়ে দিতে পারবে তাকে 500 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কার করা হবে। ওই তো মহারাজ আমাদের জন্য পুরো রাজ্যে ঘোষণা ছড়াচ্ছেন। আমার এখনই তার কাছে ফিরে যাওয়া উচিত। হীরামন, তুমি ফিরে এসেছো? আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে তুমি? মহারাজ, আপনার ওই তিন রানী মানুষ নয়, রাক্ষসী। ওরাই আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছিল। কি বললে? আমি এখনই ওদেরকে আমার রাজ্য থেকে বের করে দিচ্ছি। কি হয়েছে মহারাজ? রানীদেরকে রাজ্য থেকে বের করে দেওয়ার পর থেকে কিছুদিন যাবত আপনার মন খারাপ মনে হচ্ছে। সত্যি বলতে ওদেরকে ছাড়া রাজমহলটা খালি খালি লাগছে। এই কথা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো আপনার যোগ্য নতুন রানীকে। কে সে মেয়ে হীরামন? কোথায় থাকে সে? 7 সমুদ্র 13 নদীর পেরিয়ে। আমি আপনাকে নিয়ে যাবো সেই দীর্ঘকেশী গৌরবর্ণ রূপবতী রাজকন্যার কাছে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত হীরামন? আপনাকে আমার সব কথা শুনতে হবে, আর নতুন রানীকে আনার জন্য সবার আগে একটি পঙ্খিরাজ ঘোড়া লাগবে। পঙ্খিরাজ ঘোড়া আমি কোথায় পাবো? আমার রাস্তা বলে অনেক ঘোড়া আছে, তুমি ওগুলোর মধ্য থেকে যে কোনো একটা ঘোড়া বেছে নাও। ঠিক আছে, চলুন। দেখো কোন ঘোড়াটা তোমার ভালো লাগে। এই ঘোড়াটাই পঙ্খিরাজ ঘোড়া মহারাজ। দিন দিন তোমার মাথা খারাপ হচ্ছে হীরামন। আস্তা বলে এত সুন্দর সুন্দর ঘোড়া থাকতে তুমি পছন্দ করলে কি না একটা অর্ধমৃত ঘোড়াকে? এখন দেখছি রানীরাই ঠিক ছিল। মহারাজ, আপনি আমার শর্ত থেকে দূরে সরে যাচ্ছেন। আপনি যে ঘোড়াটিকে অর্ধমৃত বলে তাচ্ছিল্য করছেন, এটাই আসলে পঙ্খিরাজ ঘোড়া। অনাহারে অযত্নে ওর চেহারা খারাপ হয়ে গিয়েছে। জহুরি যত্ন চিনতে ভুল করে না। আমার কথা মেনে আপনি এই ঘোড়াটির 1 সপ্তাহ দেখভালের ব্যবস্থা করুন, তাহলেই বুঝবেন আমার কথা ভুল কিনা। ঠিক আছে, তোমার শর্ত মানতে যেহেতু রাজি হয়েছি, এখন থেকে তোমার কথা মতোই চলবো। আজই এই ঘোড়ার পরিচর্যার ব্যবস্থা করছি।